রাতের আধারে তালা ভেঙে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 14টি ফ্ল্যাট দখল হয়ে গেছে। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য নির্মিত ফ্ল্যাটগুলো দখলে নিয়েছেন হরিজন সেবক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও সর্দার। ফ্ল্যাটগুলো দখল করে নিজেদের লোকদের থাকতে দিয়ে দখল বজায় রেখেছেন তারা। বিস্তারিত দেখুন শুভ খানের প্রতিবেদনে। সামাজিক ও আর্থিকভাবে অবহেলিত হরিজন সম্প্রদায়ের পরিচ্ছন্নতা কর্মীদের বসবাসের জায়গা করে দিতে পদক্ষেপ নেয় ডিএসসিসি। বংশালের মিরন জিল্লা হরিজন পল্লীর পুরনো ভবন ভেঙে নতুন দুটি ভবন নির্মাণ করে দেওয়া হয়। পরে ভবনে ফ্ল্যাট বরাদ্দে নানা অনিয়ম ও অভিযোগ ওঠে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এর মধ্যে গত বছরের 20 নভেম্বর মিরন জিল্লা পরিচ্ছন্নতা কর্মী নিবাসের হরিজন সেবক সমিতির সভাপতি কৃষ্ণচরণ কঞ্জুমাল, সাধারণ সম্পাদক মহেশ দাস গুড্ডা চৌধুরী ও পল্লীর সর্দার বাইজুলাল সহ সমিতির নেতাকর্মীরা রাতের আধারে তালা ভেঙে বরাদ্দ না হওয়া 14টি ফ্ল্যাট দখল করে নেন। পরে ফ্ল্যাটগুলো অন্যদেরকে বুঝিয়ে দিয়ে দখল বজায় রেখেছেন। আমাদের যারা ক্ষতিগ্রস্ত, যাদের এখানে 50টা ফ্ল্যাট দখল হয়ে যাওয়ার বিষয়টি জানতে পেরে খবর সংগ্রহ করতে হরিজন পল্লীতে যায় কালবেলার প্রতিবেদক। সেখানে ঢুকতেই প্রথমে পল্লীর সর্দারের, যিনি এই ফ্ল্যাট দখলের সাথে জড়িত, তার বাধার মুখে পড়তে হয়। ঘটনাস্থলে কথা বলতে আসেন কয়েকজন ভুক্তভোগী, যারা গেল 5 আগস্টের আগে বরাদ্দ হওয়া ফ্ল্যাটের চাবি পেয়েছেন, কিন্তু ফ্ল্যাটে উঠতে পারেননি। দিচ্ছে না, অন্যটা দিচ্ছে। এর মধ্যে একজন ভুক্তভোগী তয়না রানী। তার দাবি, নতুন ভবনে বরাদ্দ পেয়েও হরিজন সেবক সমিতির নেতাদের কারণে তিনি ফ্ল্যাটে উঠতে পারছেন না। পল্লীতে থাকা স্কুলের ছাদে করা টিন শেডে এখন দিন যাপন করছেন। ঘর কত 401 সংগঠন একটা তালিকা করছে কারে কোন জায়গায় দিলে সুবিধা হবে। এই হিসাবে ইন্ডি কোয়ার্টার পাইছে তো। আমার স্যার যার চাকরি করি, চার গোলামি করি, উনি আমার করেছে, আমার ঘর আমি চাই, ওরা দিবার চান না। সেক্রেটারি, ক্লাবের সেক্রেটারি এই কার্টনটা দিচ্ছে 505 তিলমোর ভবনে। আমার ঘর আছে দিলমোর ভবনে। সেক্রেটারির নাম কি? শিপন দাস। আমার ঘর নিছে শিপন নিছে। স্যার আমি কি সিটি কর্পোরেশন আদার্স মাইনা কি অপরাধ করছি? 7 বছর ওইদিকে কষ্ট করলাম, বিন্ডিল হওয়ার পরেও কষ্ট করতেছি। মেয়র সাহেব চাবি দিছে, কাগজ দিয়ে গেছে, আর আমার ছেলে ঘর পাইছে, ঘর পায় নাই। কি নাম আপনার ছেলে? নমস্ত দাস। এখানে চুরি হয়েছে, একজন মানুষ 2টা ঘর নিছে, বুঝছেন? এখানে দুর্নীতি হয়েছে। আপনার ছেলে কেন পেল না? পেল না যে মেয়র সাহেব দিয়ে গেছে, এখন মেয়র সাহেবের জোর নাই, অমলিক গেছে গা, ঘর পায় নাই। অমলিকের তো অধিকার নাই, এখন আছে নাই বাংলাদেশ। আপনাদের সাথে তো আওয়ামী লীগ বিএনপি নাই, আপনারা তো কর্মী। ওরা তো সিটি কর্পোরেশনের কাজ করে, ওরা কর্মী না, ওদের হক নাই, অধিকার নাই। ওদের ঘর নেওয়ার কি অধিকার নাই? এরা তো ঘর পায় নাই। ঘর একজন মানুষ 2টা-3টা ঘর নিয়ে বসে রয়েছে, বুঝছেন? এরকম দুর্নীতি করছে আমাদের সাথে। কারা করছে এটা? এটা আমাদের মহল্লার মানুষ করছে। আরেক ভুক্তভোগীর ছেলে সুনীল দাস জানান, চাবি পেয়েও ফ্ল্যাটে উঠতে পারেননি তার পরিবার। এছাড়া আরও এক ভুক্তভোগী জানান, তার ছেলের ফ্ল্যাটটি অন্য কেউ দখল করে বসবাস করছে এবং এ পল্লীতে অনেকেই একাধিক ফ্ল্যাট দখল করে রেখেছেন। এজন্য হরিজন সেবক সমিতির নেতা ও পল্লীর সর্দারদের দায়ী করেন তিনি। আমি পাইছিলাম 405, কিন্তু চাবি আমার কাছে, কিন্তু উঠছে আর কেউ। মানে কেন? এরা সামাজিক লোক বলতে পারবে, হরিজন সেবক সমিতি আছে, সর্দাররা বলতে পারবো। এরা তো ক্ষিপ্ত কেন আসলে? এটা জিজ্ঞেস করো ওদের সাথে। এরা আমগরে আমার ঘর দিতে চায় না, ওরে দিতে চায়। ওরা কি লাভ হয় ঘর? আমারে দিলে কি লস? সমাজ নির্ধারণ করে সমাজ নির্ধারণ করছে, সমাজ যাদের তালিকা আছে, যা যা নাম্বার আছে, সেই আদেশটা কোনো বাতিল হয় নাই। এই যে আদেশটা আছে, আদেশ কোনো বাতিল হয় নাই। আদেশ যদি বাতিল হইতো তাহলে সিটি কর্পোরেশন থেকে কিন্তু বাতিল করে দিত। দাদা আমরা ঘর পাইছিলাম, বুঝছেন? আমার ছেলে চাকরি করে সিটি কর্পোরেশনে, ওনার আমগো অনেক কষ্ট আছে। আপনি ইচ্ছা করলে আমার ঘর দেখতে পারেন, টিনের ঘর ভাঙ্গা। যাদের যাদের দোতলা আছে হেগরটা ভিডিও করে নাই, আমার ঘর ভিডিও করে নগর ভবনে দিছে এই ক্লাবের মানুষরা, বুঝছেন? আর আমাদের ঘর ছিনায়া হেরা ব্যবহার করতেছে।
এরা লুটটা খাইতে আছে ঘর নেতারা 14টা ঘর লইছে লুটপাট কইরা এখন আমাদেরকে ঘর দেয় নাই 1 বছর হয়ে গেছে। ঘটনাস্থলে হরিজন পল্লীর সভাপতি কৃষ্ণচরণ কুঞ্জুমাল ও সাধারণ সম্পাদক মহেশ দাস গুড্ডা চৌধুরীকে উপস্থিত না পেয়ে তাদের মুঠোফোনে একাধিকবার ফোন করা হয়, কিন্তু তারা কেউ ফোন না ধরায় বক্তব্য নেওয়া যায়নি। আচ্ছা, আপনাদের এই কলোনির নাম কি? মিরিঞ্জিল্লা। আচ্ছা, আমি আপনাকে যেটা প্রশ্ন করেছি সেটা হচ্ছে যে 14 জন, যে 14টা ফ্ল্যাট বেশি ছিল, এই 14 জনে যারা উঠেছে ওনাদের কি মানে সিটি কর্পোরেশনের কোনো তালিকা আছে কিনা? হ্যাঁ, এটা আমরা দিয়ে দিছি। মানে আমি আপনার বুঝাই, 72 জনের তালিকা এখন হয় নাই, এইটা আমাদের স্টেটে আছে, কথাটা বুঝেন। এইটা আমরা যে 14 জন আর এই যে 59 জন সবের তালিকা অলরেডি সিটি কাউন্সিল আমরা পৌঁছাই দিছি। এটা আমাদের সভাপতি আছে, সেক্রেটারি আছে, আরো বড় বড় নেতারা আছে, তারা জানে, এটা তো আমি জানি না। আপনার কি নাম? আমার রাজা। কি পদে আছে? প্রচার সংঘ থেকে। এদিকে এ বিষয়ে জানতে ডিএসসিসিতে গেলে কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক উচ্চপদস্থ এক কর্মকর্তা জানান, তিনি বিষয়টি জানার পর পরিচ্ছন্নতা কর্মীদের হরিজন পল্লীতে গিয়েছিলেন, কিন্তু পল্লীর নেতা দলবল নিয়ে তাকে হেনস্থা করে। তিনি কালবেলাকে জানান, আমি সেখানে গেলে মবের শিকার হই, তাই অভিযোগটি সত্য বলেই মনে হয়েছে। সিটি কর্পোরেশনের এমন গাছাড়া ভাব যদি পরিবর্তন না হয়, সেক্ষেত্রে নগরবাসী সঠিক সেবা কিভাবে বা পাবেন? শুভ খান, কালবেলা।